হাই গাইস, আবারও চলে এলাম শেফালিদির রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো বন্ধুরা দেখুন, আজকে বাজারে গেছিলাম। আজকের তুলনামূলক হিসাবে ইলিশ মাছের দাম কিন্তু অনেকটাই কম। আজকের আমরা এই যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা ইলিশ মাছ কিন্তু 500, এই যে এটা আছে 600 গ্রাম মাছ আছে, এই যে এটা আছে 500 গ্রাম মাছ, 500-600 গ্রামের মতন এরকম ইলিশ মাছ আজকের আমরা নিয়ে এসেছি 800 টাকা করে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা মাছগুলো কত বড় বড়, এই যে, আর অনেকটাই কিন্তু দাম কম, 800 টাকা নিয়েছে। আর সব একসঙ্গে আমি 2 কিলো নিয়েছি বলে 700 টাকা করে নিয়েছে। তো আজকের এই ইলিশ মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের ওইখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমার ছেলের বায়না গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। তো আমার খিচুড়িটা হয়ে গেছে, এবার ইলিশ মাছ ভাজাটা করছি, আর সেটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেই রেসিপিটা দেখুন বন্ধুরা, নুন হলুদ আর একটু কসুরি মেথি দিয়ে ইলিশ মাছগুলোকে আমি 5 মিনিট মাখিয়ে রেখেছিলাম। তারপরে কড়াতে তেল দিয়ে মাছগুলো বসিয়ে দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা আমি করতে পারিনি, তো আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো বলে আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, তার জন্য আমি বলে দিচ্ছি বন্ধুরা। কসুরি মেথি দিয়ে আর নুন হলুদ মাখিয়ে যদি ইলিশ মাছ ভাজা করা যায়, ইলিশ মাছের ভাজার টেস্টটা কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা। দেখুন আমার এই পাশটা ভাজা হয়ে গেছে, আর ওপর থেকে আবারও একটু কসুরি মেথি ছিটিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলোকে উল্টে নেব। আগেই কিন্তু আমি নুন হলুদ আর কসুরি মেথি দিয়ে মাছটাকে 5 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু কড়াতে তেল দিয়ে মাছগুলো এক এক করে বসিয়ে দিয়েছি। এবার মাছটা কিন্তু ওই পাশটা অনেকটাই ভাজা হয়ে গেছে, তার উপরে আবারও একটু কসুরি মেথি ছিটিয়ে দিয়ে এই পাশটা ভালো করে ভেজে নেব বন্ধুরা। আমার মাছগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে মাছগুলোকে আমি নামিয়ে নেব। আর দেখুন কত সুন্দর লাগছে মাছগুলো। আমার গরম গরম কসুরি মেথি দিয়ে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, পরিবেশনের জন্য প্রস্তুত। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, একদম মুচমুচে কসুরি মেথি দিয়ে ইলিশ মাছ ভাজা, আর তার সঙ্গে কিন্তু তেলও আছে, ইলিশ মাছ ভাজার তেল। গরম ভাত দিয়ে এই মাছ ভাজা তেল দিয়েই কিন্তু আজকের আমাদের রাত্রেবেলা খাওয়া হবে, আর খাওয়াটা কিন্তু দারুণ হবে বন্ধুরা। বুঝতেই পারছো, ইলিশ মাছ ভাজা তো এমনিই ভালো লাগে, তাও আবার কসুরি মেথি দিয়ে ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে দেখো। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, কমেন্টে অবশ্যই জানিও আজকের রেসিপিটা কেমন হয়েছে।